ভুটানের আমরা একটা লোকাল গ্রামে এসেছি, আমরা কয়েকজন এসেছি। তো এই যে দেখছেন আর্চারির মতোই একটা জিনিস, সেটা খেলছে এই যে আমাদের গ্রুপের সদস্য সুকান্ত। ওই বোর্ডে মারতে হবে, মানে এই যে এই জায়গাটা এইটাতে মারতে হবে, যেমন আর্চারিতে হয় সেরকমই। তো এরকমভাবে লোকাল মানুষেরা নিজেদের এন্টারটেনমেন্ট করে। আর এই দেখেছেন ঠান্ডার জন্য কাঠও রেখে দিয়েছে প্রচুর। এখানে আমরা স্টোন বাথ নিতে এসেছিলাম, তো সেখানে এসে আমরা এগুলো ট্রাই করতে লাগলাম। এই যে দাদা খেলছে, দেখি লাগে কিনা। একদম টিপ করে ছাড়ছে দাদা। ও गुड ट्राई दादा। बुलसाई हो गया, बुलसाई हो गया, चैंपियन। ये देखें एकदम ऑलमोस्ट बुलसाई। এবার আপনার, এবার উৎপলদা যাচ্ছেন ট্রাই করতে। উৎপলদা ট্রাই করছে এখন। गो सर पे नहीं पैर पे लगा। नेक्स्ट चांस। 1 2 3। এদিকে একটু মস্করা চলছে। ও দারুণ 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 এক্সপিরিয়েন্স এগুলো। ভুটানে এসেও আমরা অফবিটে মানে অফবিট গ্রাম মতো গ্রামে চলে এসেছি। এগুলো সবাই পায় না, যারা আমাদের সাথে আমাদেরকে ফলো করে, আমাদেরকে ভরসা করে, তাদের জন্য এসব আমরা ব্যবস্থা করি। আর যারা ভরসা করতে পারে না তাদের তো কিছু বলার নেই, তারা নিজেদের মতো এনজয় করছে। সবাই এনজয় করছে, আমরা অন্যরকমভাবে এনজয় করছি। তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা। আর্চারিও নিয়ে চলে এসছে, এই যে সবাই মিলে আর্চারি খেলছি। এই যে আর তো লোকাল মানুষদের সাথে আরে বাপরে, আরে দারুন দারুন। मैं सबका वीडियो उठा रहा हूँ। टमाटर में डालूंगा अगर करोगे तो। हाँ ওই দেখুন দূরে প্লেন ল্যান্ড হচ্ছে। এই যে সুকান্ত ট্রাই করছে, দেখি বুলসাই হচ্ছে কিনা। তো প্রথম ট্রাই হলো না, সরে আসো। প্রথম ট্রাই হলো না, দেখা যাক দ্বিতীয় ট্রাই नहीं हुआ। তো রুকো দাঁড়াও, নেক্সট ট্রাই করছে রবি রঞ্জন আর आशीष दा। देखा वो पहुंचाई नहीं, खींचा ज़्यादा नहीं। और ये बाप रे, আজকে আমাদের ভারতে আমাদের ষষ্ঠ দিন। আজকে সকালবেলা আমরা 7:30 নাগাদ আমরা ব্রেকফাস্ট করে সবাই এবার বেরোচ্ছি। তার মধ্যে এই আমারটা কি দিয়ে দেবো এটাই। তো এখানে আমরা এই হোটেল, সুন্দর হোটেল ছেড়ে যেতে মন চাইছে না, এই জায়গা ছেড়ে যেতে মন চাইছে না, তবু আমাদের যেতে হবে। তো কিছু করার নেই। এই যে সবাই ব্যাগ গোছাচ্ছে, ব্যাগ ওপরে উঠে গেছে, দুটো বাসেরই একদম লাগেজ প্যাকড। এই যে বাস একটা,
তো দুটো বাসেরই সব রেডি, আমরা এবার এগোবো। পারো ছেড়ে আমরা এগিয়ে চলেছি ফনসিলিংয়ের দিকে। আজকে আমাদের ভুটান ট্যুরের লাস্টে আমরা ফনসিলিং পৌঁছাবো, তারপর সেখান থেকে জয়গাঁও হয়ে ফিরে যাব আমাদের হাসিমারা স্টেশন থেকে বাড়ি। তো এই মুহূর্তে আকাশ একদম নীল। 2-4 দিন ওয়েদার এত খারাপ ছিল যে নীল আকাশ আমরা দেখতে পাইনি। তো এই মুহূর্তে একদম আকাশ নীল, মেঘগুলো নিচে চলে এসছে। কালকে এখানে স্নোফলও হয়েছে, আপনারা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন। অসাধারণ সিন সব। দারুণ ওয়েদার আজকে। ওই দূরে একটা সুন্দর বাড়ি। রাস্তার সৌন্দর্য দেখাতে আমার খুব ভালো লাগে, তাই জন্য সবসময় রাস্তার ছবি আমি ছবি তুলতে থাকি। দুধারে সৌন্দর্য অসাধারণ, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, পাঁচু নদী। তো এগিয়ে চলেছি আমরা ফনসিলিংয়ের দিকে। এই জায়গাটায় দেখুন একটু কালকে বরফ পড়ে একটু ল্যান্ডস্লাইড হয়েছে এই জায়গায়। তো সে কালকে রাস্তা একটু বন্ধ হয়ে গেছিলো, অনেক দেরি হয়ে যায়। আমাদের যে সহযোগী ছিলেন তিনি যাচ্ছিলেন, তিনি কালকে খবর দিয়েছিলেন ল্যান্ডস্লাইড হয়েছে, 2-3টে বাড়তে আছে। তো ভুটানে যে ল্যান্ডস্লাইড হয় না এমন নয়, ভুটানে ল্যান্ডস্লাইড হয়। তো কালকে নিচের দিকে অনেক বৃষ্টি হয়েছে, আর ওপরের দিকে তো বরফ পড়েইছে। তখন নীল আকাশ, সুন্দর রাস্তা, দারুণ একটা অভিজ্ঞতা করে আমরা ফিরছি। তো বেশিরভাগ রাস্তায় অসম্ভব সুন্দর, কোনো রকম প্রবলেম হয় না। মানে প্রচুর খারাপ রাস্তা, তার জন্য বসার অসুবিধা হবে বা বাসে বসা যাবে না এমন নয়, খুবই ভালো রাস্তা। তো যারা আমাদের পরের ট্রিপগুলোতে আসবেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই উপযোগী হবে, তারা মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবেন। ওই দূরে বরফ পড়ে আছে এবং বরফের পাহাড়টা দেখে মনে হচ্ছে যেন গাছে সাদা ফুল ফুটেছে। কালকে রাত্রের দিকে এই বরফ পড়েছে, বিকেল থেকেই শুরু হয়েছিল ওপরের দিকটায়। গাছের জন্য মাঝে মাঝে ঢাকা পড়ে যাচ্ছে। নীল আকাশ আর এরকম বরফের পাহাড়, দারুণ। এই আমাদের বাস, দেখুন বাসের ওপরে ব্যাগ রাখারও জায়গা আছে, সুন্দর। এমন নয় যে তবে আর একটা বাস আছে একটু ডাউনে, ওটা এটা আমরা লাকিলি পেয়ে গেছি, এটা আমাদের পাওয়ার কথা নয়। তো ঠিক আছে, আমাদের ড্রাইভার ভাই বাহাদুর ভাই আমরা এসে ফেরার পথে দাঁড়ালাম এক জায়গায়। এটা হলো চুখা ড্যাম ভিউ পয়েন্ট। ওই যে জায়গাটা দেখছেন দূরে, আমি একটু জুম করছি, এটা হলো পাওয়ার প্ল্যান্ট। হাইডেল পাওয়ার এখানে তৈরি হয়, ওই নদীর জল আটকে ড্যাম তৈরি করে এখানে। এটা ভুটানের মেন ইলেকট্রিসিটি এখান থেকেই হয়। আর এই দূরে উচ্চতে দেখুন, এটা পাওয়ার প্ল্যান্টের মতোই লাগছে ওগুলো, মানে পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে ওগুলো। ওপরে বরফের পাহাড়, দারুণ। এই যে চুখা ভিউ পয়েন্টের পাশেই একটা রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টের একদম জানলা থেকে দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে দূরে, এটাই হলো চুখা ড্যাম এবং এটাই জলাধার। এই যে সুন্দর জলাধারটা, আর এটা হচ্ছে চুখা ড্যাম, ভুটানের সবচেয়ে বড় ড্যাম এবং জলবিদ্যুৎ কেন্দ্র। এই যে দুর্দান্ত, দারুণ লাগলো। তো এই ভিউ পয়েন্ট আমাদের বাকি ছিল চুখা ড্যাম ভিউ পয়েন্ট থেকে চুখা ড্যামটা দেখানো, সেটা আমরা দেখিয়ে দিলাম আজকে।
ফেরার পথে আছি আমরা। দারুণ। হাতে হাতে ধরি ধরি গাছি বিগিরি গিরি গাহিরি গান অন্ত বিবিনা অন্ত বিবিনা সপ্তম সুরে বাজতাবে তান পশুরিব ভাবনা পশুরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশয় মন প্রাণ অন্ত বিবিনা অন্ত বিবিনা সপ্তম সুরে বাজতাবে তান। আমরা ভুটান থেকে বেরিয়ে যাব। ইমিগ্রেশনের সামনে আমরা চলে এলাম। এই যে ভুটানের গেট, আমাদের পুরো লাইন দিয়ে পুস্তক জানা তো এখানে এদিক 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 আমাদের সাথে লাইন দিন না, আমাকে ফলো করুন না। তো এই যে সব লাইন দিয়ে আমাদের লোকজন আসতে থাকুক সবাই। আমরা ইমিগ্রেশন পার করবো, তারপরে আমরা ইন্ডিয়াতে ঢুকবো। তো এই মুহূর্তে আমরা ফুনসিলিং চলে এসেছি। এখন প্রায় ইন্ডিয়ার টাইম 12টা 12:30 কাছাকাছি আছে। তো আমাদের গাইডও চলে আসবে, একজন গাইড আছেন আর দুজন গাইড এখানে সব ব্যবস্থা করছিলেন। তো মোটামুটি চলেই এলাম। ভুটান ট্যুর প্রায় শেষের দিকে আমাদের। তো আশা করি আপনাদের এই পুরো ভিডিওটা খুব ভালো লাগলো। এই ইমিগ্রেশন অফিস, আমরা আগের দিন এখানে ছবি তুলেছিলাম। ফার্স্ট ভিডিওতে আপনারা দেখতে পাবেন, প্রথম দিন আমরা যেখানে ছবি তুলেছিলাম ঠিক সেখানে চলে এলাম। তো গুড বাই ভুটান, সকলকে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য। আমরা ফুনসিলিং থেকে জয়গাঁওর দিকে মুভ করছি। এই যে ইমিগ্রেশন প্রসেস, আমরা পাসপোর্ট নিয়ে গেছিলাম। তো পাসপোর্ট নিয়ে আমি ইন্ডিয়াতে আবার প্রবেশ করব। তো ওখানে লোকাল মানুষ যারা আছেন তাদের সাথে, স্থানীয় মানুষদের সাথে আমাদের একই সিস্টেমেই হয়, একই সিস্টেমে আমাদের চলতে হবে, একই লাইনে, আলাদা কোনো লাইন নেই আলাদা এর জন্য। এই হচ্ছে ব্যাপার। দিন পরে আমরা ভুটান থেকে আমরা ইন্ডিয়ায় চলে গেলাম। এই ইন্ডিয়া পোর্শন ভিড় ভাড়াক্কা যেমন হয় ইন্ডিয়াতে, যেমন থাকে সেরকমই, পপুলেশন প্রচুর। তো এই জয়গাঁওতে আমরা চলে এলাম ফুনসিলিং থেকে। ইমিগ্রেশনের জন্য খুব জোরালো আমাদের 10-15 মিনিট লাগলো। তো আমরা এগিয়ে চলেছি। এই যে আশেপাশে দোকান প্রচুর। আমরা এগিয়ে চলেছি হাসিমারা স্টেশনের দিকে। কিছুক্ষণের পরে আমরা হাসিমারা পৌঁছাবো। হাসিমারা থেকে আমাদের বিকেল 4টের সময় ট্রেন আছে। তো সেখানে পৌঁছে আপনাদের দেখাচ্ছি স্টেশন থেকেই আমাদের ভিডিও শেষ হবে। এখন আমরা গাড়ি ট্রান্সফার হয়ে আমরা ছোট ছোট গাড়িতে ভাগ হয়ে গেছি। ইন্ডিয়ার ইনোভা, বোলেরো সব মিলিয়ে আছে, 5টা গাড়ি আছে 30 জনের। তো সেগুলো করে আমরা পৌঁছে যাচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। ভুটান ট্যুরের এটা শেষ পর্ব। তো আশা করি আপনাদের সকলকে আমরা একটা ভালো ভিডিও দিতে পারলাম। পুরো পর্বগুলো 5টা পর্বতে আমরা ভাগ করেছি। অনেক তথ্য আছে, প্রত্যেকটা পর্ব আপনারা দেখুন আর এনজয় করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর
যদি এই পর্বগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি যে আপনারা একটা লাইক দেবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু এই ভিডিওটা শুধু ভালো লাগে না, আরও 5টা ভিডিও ভালো লাগে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।